কানের দুল দে। আসসালামু আলাইকুম। আচ্ছা কানের দুল দাও। হুক কই এরা সাড়ে পনেরো যে বড় একটা হুক তাড়াতাড়ি লোকায় করতেছে তাড়াতাড়ি। হয়তো এই
আচ্ছা নিয়ে আয়, সমস্যা নেই। ওই চানাচুর বিস্কিট নিয়ে আসিস। আম্মা আসো মা, আসো মা। ওখানে একা শুয়ে আছো কেন? কেউ বলছে? বললে শুনছো কেন একা? কথা বলবো না। ওই সুপার উঠতে যায় সব যাও। আসো ওখানে সব যাও, শুয়ে থাকো। এটা কোন ধরনের শোয়া? সুপার দেখছেন সারাদিন একা শুয়ে থাকে। আবার মানুষে ভাববো লাইট চালু করে রয়েছে, লাইভে দেখছে। মানুষে ভাবতে পারে যে না একলাই গলাগুলি করে। দয়া করুন আমার বাচ্চাদের জন্য। কাউসার এটি হ্যাশট্যাগ দিয়ে সারো তো বাবা। কাউসার আসসালামু আলাইকুম। যারা যারা কি নেবেন আইডিতে নাম্বার আছে, নাম্বারে কল দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই সবগুলো হ্যাশট্যাগ দিয়ে সারো। এই আম পর্যন্ত ঠিক আছে। যারা এটা কি সারনি কিনা বুঝতেছি না। না কুকুর সরকারি সারনি এটা কুকুর কিচ্ছু না, কুকুর সরকার নাই করছে। এমনি কি রিমোট না দাও 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 কোয়াক লাগে লোক চুপ এই দেখ এই দেখ এই দিকে আয় কেমনি নাই না না জমা হয় এই দশটা হ্যাশট্যাগ ফাস্ট্যাগ দিয়ে ফাইল করে সারবা। মানুষ হইব যা যাবো না যাও আম্মা আসো। এটা কি ডান্সার সিলাই ঢুকছস? হ্যাঁ রুমে যাও রুমে যাও রুমে যাও রুমে যাও রুমে যাও। মানুষ হইতেছে কাউসার না দুষ্টামি করে না।
যাও। দেখার জন্য সাত সমুদ্র তেল নদী পাড়তে হ্যাঁ ওদিকে একটা বিল্ডিং গরম না অনেক অনেক বিস্কিট টিস্কিট পানি না না কিছু দিতে হবে না আমরা এমনি খেয়ে আসি যে এখন একটা রেস্টুরেন্টে বসে খাইছি ঠিক আছে এটা আমরা কোথা কিছু খেলাম ওই যে খেয়েছি কি যেন বোরহানে খেয়েছি আর বাসে আজকে আমি ভাত দিয়ে দিতে খেয়েছি ওর বাসে ওরে আসছে পিছিয়ে কইছেন পিছিয়ে এখন এখানে ছিল এখনই গেল আর মোবাইল চাইলে তো আমি বললাম বিস্কিট টিস্কিট পানি টানি দিতে আরে না দিতে না তারপর ব্যক্তি ছাড়ছ কেমন ছেলে উপর করে তুই যে আসো এই যে আসো ওটা রাখা জিম দেখে সাপুকে দিয়েছো আমরা কাউ প্রোগ্রাম না কাউ পরশু দিন আসছি সাকেল করে পুরো আমি সারা আমার বাস সিস্টেম সবার বাস সিস্টেম নিউ মার্কেট নিউ বানাতে না আমাদের মেসেজে বাসা আমাদের বাড়ি 10-12টা এমন 10টা যেমন বহু আছে একটা বাড়ি 10-12টা আমি এখানে থাকি এই স্থানে আমি স্থানীয় আমার বাসায় বাড়ি হাজবেন্ড তেল চালা না আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে আসলে জামাইরা আবার ফ্যাক্টরি আছে আসলে আমরা কয়েকদিন আগে আমার ছেলের বোন নিয়ে গাড়ি নিয়ে আসছিলাম ইয়েতে পল্লীবিদ্যুৎ এসে খাওয়া দাওয়া করে এটাই তো পল্লীবিদ্যুৎ মানে এটাই তো ভিতরে আছে খাওয়া দাওয়া করে আমার বোন নিয়ে ওখানে গেছি গাড়ি আসতে বসে না আপনার গ্রামের বাড়ি কোথায় আমি আপনাদের দেখছি অনেক দেখছি প্রথমে মারামারি থেকে শুরু করে আমি দেখছি ঠিক আছে আমাদের বাড়ি পাবনা আপনার ভাবি কোথায় কাশনা কাশিনা একটু আমার শ্বশুর বাড়ি পাবনা আমার বাড়ি সিরাজগঞ্জ ও সিরাজের উল্লাপাড়ার কাছে আছে দেখি আর আমাদের একদম সদরে পাবনা সদরে একদম সদরে সাথে আছে থানা জেলা পাবনা কাউসার এগুলো আপনার বিয়ে রাখেন আপনি এটা কি করবো ঠান্ডা পানি খেতে ভালো লাগে আয় পানি দে কাউসার এগুলো গ্রামের বাড়ি থেকে পাঠাইছে আমি যে কি ফ্ল্যাটে ভাড়া হতো হ্যাঁ ফ্ল্যাটে ভাড়া হতো ওই কারেন্ট বিল টিল দিয়া 15,000 মতো পড়ে ইয়ে আছে খরচ আছে এগুলো সুন্দর করে কাইটা দাও আমাদের যে 18,000-19,000 টাকা পড়ে যায় 18-19,000 পড়ে যায় ফ্ল্যাট ভাড়া দিচ্ছে বেশি টাকা পাশে 19,000 টাকা পড়ে এই যে বেবি এদিকে আসো তো জিম এই যে হ্যাঁ জিম আমরা জিমিতে সাজাই তারপরে খাওয়াই তারপরে এই যে করে পর্দা করে আর বউ কাছে কোথায় যাচ্ছে না আমি আমার আয় না এগুলো সুন্দর করে কাইটা ওখান থেকে খাবে নাকি কিছু খাবে না ও ধরবে সবকিছু ও আইনে এনে দিবে এটার জন্য বানাচ্ছে এই প্লেট ফেলে এটা দিলে বলে যাবে না এইটা এনে এখানে দিবে আনছে তো বেশি করে আনছে খাওয়া নিয়েই নাই খায় মাসে 80,000 90,000 টাকা খায় হ্যালো দুইটা কর্মচারী আছে করে কি আর বেতন দিই আর বাকি খাইতে কম খাই না যদি খাইতেই না পারতাম তাহলে তো 3,000 টাকা রুমে যায় ভাড়া বাসা ভাড়া থাকতাম এগুলো দিতে আমাদের স্যার
সার্ভিস বিল নিজের বাড়ি থাকি সার্ভিস দিলে কিছু হয় না 14,000 15,000 টাকা সব হয়ে যায়, বেশি লাগে না। হিসাব করতেছি ওই যে 15,000 টাকা সার্ভিস বিল দিয়ে লাগে আমাদের এটা ও আর বেতন দিয়ে সার্ভিস বিল দিয়ে কারেন্ট বিল নেটের বিল এই বিল দিয়ে দেওয়া আর তো পড়াশোনা করতে থাকেন এই এলাকায় আছি 5 বছর। আমরা একটা কাছে থাকে আপনাদের জানি না না, আমার জন্মস্থানে এখানে আমার। হ্যাঁ। বেশি দূর না, আমাদের রপ্তানি আছে না? হ্যাঁ রপ্তানি আছে হ্যাঁ, বেশি দূর না। রপ্তানি আছে না যখন এদিকে দেখি অন্য কোথাও যাই না, যা গেলে দেখা কি করে। কিন্তু ওইখানে সমস্যা হয়েছে এই যে বললেন না যে এখানে ক্ষতিগ্রস্ত যায় বা মাটি যায় না, ওইটা আমি কাজ ছাইরা দিছি তো আর আমার ধরতেও পারবে না, শুইতেও পারবে না। এই জন্য এই টপিক নিয়ে আমি করতে চাই না। যে করতে চায় এখন আর পারবো করতে পার এই বাসায় আবার কেউ আসতে পারে না। না ওটা ওনার সাথে কি সমস্যা হয়েছে না, এমনি কোনো সমস্যা নয়, যা হয়েছে হয়ে গেছে। কথা কইলে খালি বাড়বো, খালি বাড়বে, কমবে না। তাহলে আপনার সাথে শত্রুতা করে কি করবেন যে কর্ম করে খায় খাটার যে কর্ম সে শেষ করে খায় আপনি তো হামলা করতেছেন না করতেছেন সেটা আপনার তাতে সমস্যা না, এমনি সে পূজা করে না, বুঝে যে ধরেন আপনার সাথে কাজ করলাম, এমন একটা মায়া আছে, একটা ভালো সম্পর্ক আছে, সবকিছু ত্যাগ করে যখন একটু খারাপ লাগে, খারাপ একটা কেউ করতে পারে, খালি যে সে যে অন্য দিক থেকে করবো এটাও আমি হইতে পারে। কোন দিক থেকে এখন তার মনে করতে পারবে, তার মনে সবচেয়ে এইটাই তো এটা কারণ এই দুনিয়ায় এই সমাজ আমার প্রথমত তো আমি আর আল্লাহ তো আছে, আল্লাহ আছে কি ওই আমগুলো কাইটে সুন্দর করে পিস পিস করে দিলে ওটি খাইতে তারা গভর্নমেন্ট ডাক্তার কি বলছে আপনি যে ডাক্তার দেখাইছেন ডাক্তার কি বলছে ওই তো রেস্ট করতে ঠিকঠাক মতো চলতে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো বুঝে বুঝে খাইতে। আর এমন কথা না, ওই আমি আর এই কারণে দেখা গেল যে শুধু মানুষের ঈদের লাভ কি, ভুলদের লাভ কি, এমন সব ছাইড়ে দিছি, কোনো কাজই করি না, ছাইড়া দিচ্ছি এমনি, ওই ছাইড়াতেই ভালো থাকি। কারণ প্রথমত আল্লাহর কাছে খারাপ হইতেছে, দ্বিতীয়ত আমার কাছে হইতেছে, তৃতীয়ত সমাজের কাছে হইতেছে, তৃতীয়ত তার বিবেকের কাছেও সে হেরে যাচ্ছে। বারবার যে এরকম করার দরকার নাই, এটা আমি ওই আপনার যেই হোক কারণ একদিন জবাব দিয়ে একদিন নিজের বিবেকের কাছে একটা অন্যায় বারবার যখন আপনি করতে যাবেন নিজের বিবেকেই জবাব দিতে পারবেন না। ওই বিবেকের দেশেও শান্তি হয় না আমি ছাইড়া দিছি কারণ আমার না গ্যাঞ্জাম ভালো লাগে না, আমি খামো ঠান্ডা মুশকিল আমার যে কোনো কাজ নিরিবিলি, আমার গ্যাঞ্জাম পছন্দ না। কে পছন্দ করে সবাই তো চাই যে নিরিবিলি থাকে না পছন্দ করে না অন্য কথা বলতেছে না, এই কথা না। দেখা গেল যে মানুষ আছে না, মানুষ আছে না, অনেক মানুষ পছন্দ করে কিছু কিছু এই সাবজেক্ট না। আমি আমার লাইফও দেখছি, আমি গার্মেন্টসে জব করছি, আমি বিভিন্ন জায়গায় আমি কাজ করছি, বিভিন্ন অনেক কাজ পারি আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমি যদি কই আল্লাহ দিলে ইনশাআল্লাহ ঘরে বই আমি কাজ করে আমি কোথাও যাব না, লাগতো না। কারণ আমি যদি করতাম বই তাহলে কোনো ই আছে, আমি কাজ করে খাইতে পারি। এই কাজ ভালো লাগলো না, আরেক কাজ করলাম, আরেক কাজ ভালো লাগলো। কাজ করা তো দোষ না, কাজ করা অন্যায় না, পরিশ্রম করুন কষ্ট করুন কাজ করুন, মানে টাকা খাবো হালাল উপার্জন করুন, খারাপ কাজ কোনটাই ছোট না। এইটাই তো বল, কাজ আমি বদমাইশি না করলেই হলো। কাজ যদি আমি কাজ জানি তাহলে আর টেনশন, আর কাজ জানলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ কাজ জানলে তো কাজ আমি আগে থেকে ও ছোটবেলা থেকে কাজ করি বই
আমার প্রতি খুব মন চায় যে রাত আমার আল্লাহর কই আল্লাহ তুমি আমার কথায় ইপায়ও না বেজার না রাত কে লেগে আমার লেগে দিছ আমার লেগে রাত দিও না আমি রাত দিন 24 ঘন্টা কাম করতে চাই কাজ খুব ভালো লাগে আমার কাছে এত ভালো লাগে যদি না এখন আমি যে শরীর রেস্টের জন্য আমি বলি আর কি মাঝে মাঝে তুমি কি আমার পেট দিছো প্রতিদিন 3 বেলা খাইতে হয় খাইতে গেলে কত কষ্ট বাজার আনতে হয় এরকম সবারই বিবি কাছে এরকমই চলে আমার বাজার আনতে আনতে খাইতে এতটুকু কষ্ট আর আমার কাজ করে বাজার আনো খাওয়া দাও সব কিছু সেটাই তো সেটা আরো কষ্ট না আর সেটা মানে ছেলেটা কোথায় যে তোমার কাছে আই কাউসার এদিকে আসো আমার ছেলে মেয়ে বিয়ে দিয়েছে নাতি দুজনে আছে একজন বিয়ে দেওয়া বাকি আছে মাশাআল্লাহ একটা ছেলে মেয়ে আছে আন্টিরা সালাম করো তোর মাদ্রাসায় পড়ো এরপর পড়া কত দূরে তোমার পড়া কত দূরে আগে পড়া মার কথা শুনলো না মায়ের এমনি মাথায় গরম উঠতে পারে অসুস্থ হয়ে যায় ওকে শুনে কেউ কথা এই করে না সেদিন আমি নামাজের কথা কইছি নামাজও পড়বো বাপেরে কইছি দেখে বাপে কই তুই পড়বে না আমি কি করবো হ্যাঁ যদি কই তো হয় তোর মান কথা বল তাইলে কই তো যে আপু আমার দলে নাই তাইলে আমি তাড়াতাড়ি নামাজে যাই বাপের লেগে যত সমস্যা এই হাদিসে কিন্তু বারবার মাথায় পড়ো যেহেতু তোমার মা মার কথাই বলেছে মার একটা কথা ফেলে দিতে হবে মায়ে তো মায়ে কি তুই মায়ে তুমি এবার জান্নাতে তোমার মাকে নিয়ে যেতে পারবা মার কথা কিন্তু মাই নিয়ে যেতে পারো মায়ের অনেক না মাই মাই ওরে নিয়ে যেতে মার কথা যদি এখন না শোনো কখন শুনবে যাবো তো বড় কথা আমি মাকে ক্লাসে যেতে তো গাইড করি না মানে আমার মুখে মুখে তর্ক করি না কিছু করি না করে না কোনোদিনই করে না আমার ছোট মেয়েরা করে যদি খালি ওই সময় যদি ওর আমি বারবার করে কইতাছি যে তো পোলা পড়তো না কিন্তু রাগ উঠতে যেতেছে আমার হয়তো ওর না করে আমি কি করবো হ্যাঁ যদি একবার যদি কইতো আয় তুই নামাজে যা তোই হয়ে যেত আনন্দ আছে না আনন্দ মুখে মুখে তর্ক করছে না দিয়ে করে না কিছু পায় না কারণ নামাজ পড়তাম না আমার ভালো লাগতেছে না পড়তাম না ঘুমাইছিল তো ফজরের নামাজ তাহলে একটু পড়লাম। আলিয়া তো মুখা মুখা নানা ওই যে আমি বললাম না আমি গ্যাঞ্জাম পছন্দ করি না হাত পছন্দ করি না ই পছন্দ করি না জোরে কথা বলবো আমি জোরে আর একদিন দুদিন কথা বলে আমি নাই আমার পিছু পেতো না ওরা কেউ আমি বাসাতে যাবো কই যাবো বা যদি শরীর অসুস্থ না আমার সাথে যাবো না। আর যদি শরীর অসুস্থ হয় তো আর আমার শক্তি নেই না এটাই আমি আপনার যে পেজ থেকে যে বুকি মনিটাইজেশন হওয়া পেয়েছে না মনিটাইজেশন পাই নাই এখন ওই যে প্রবলেম যাইতেছে এই যে সমস্যা ইনকাম কিভাবে আসে ইনকাম আসে ওই যে বিজনেস আছে আমার বিজনেস আছে কিন্তু এটা না অনেক স্বাদ লাগবে খাওয়া দাওয়া করে না এই আমটা অনেক স্বাদ লাগবে এমনি তো ভিউ বেশি কিন্তু এই মনিটাইজেশন না না দিও আমি চালাই না এগুলো আমি এই ইদানিং চালাই পেট চালাই না তো কোনোদিন ইদানিং চালাই এই 6 মাস যাবত চালাই যাই হোক একটু ভাবতে সবাই চেষ্টা করবেন ঠিক আছে মানুষ তো এখন অনেক সেগুলো তো করা ঠিক না ঠিক আছে আর যে যারা যারা একটু ভালো লেভেলে আছে না ওরাও তো টিকটক করে ওরাও ফেসবুকে কাজ করে মানে ওদেরকে ফলো করে শালীনতা বজায় রেখে আমি দেখি না কাউরাই কিন্তু তারপরেও দু একটা ভিডিও দেখাই হ্যাঁ আমি ওইভাবেই করার চেষ্টা করি কিন্তু ওই শালীনতাটা বজায় রেখে করবেন যাতে মানুষের ব্যাককমন না করে এমনি তো একটা ভাইরাল না, সবাই আমি চিনে তো আছি এখন লাইক দিয়ে অ্যাপ্লাই করে যদি একটু ভালো করে একটা কন্টেন্ট বানাতে করে যায় এটা সমস্যা না এই যে কাজগুলো প্রত্যেকটা কাজই বন্ধ করে দিচ্ছে আমার বন্ধ না করলেও হবে কিন্তু আপনি শালীনতা বজায় রেখে করবেন প্রচুর দেখছি ভিউ ভালোই আছে মানুষ মানে ভালো কমেন্ট করবে মানুষ এমনি আপনাকে চিনে হ্যাঁ যাতে খারাপ না বলে ওই দিকটা খেয়াল রাখবেন ঠিক আছে আর আমি হচ্ছে গিয়ে আমার একটা ছোট পেজ আমার বিজনেস একদমই ছোট আমি মানে কারো দিয়ে এখন পর্যন্ত প্রমোশন করাইনি ঠিক আছে দু একজনের সাথে কথা হয়েছে আপনার নাম্বার পাইছে আমি ওখান থেকে কথা বলছি তাই বলি যে তাহলে এটা ঠিক আছে প্রমোশন করে দিই তারপরে
সকালে রিলস ছাড়া হয় আর লেগিয়া যে ছবিগুলো পোস্ট করা হয় যে হ্যাঁ, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। সকাল থেকে লাইভ করলে বেশ তার দ্রুত কাজ করবে। ঠিক আছে, কিন্তু এই লাইভ করবো কিনা আমার নিজের লাইভ করা নিয়ে আমার মনে হয় আমি কথা এখন বলতে এগুলো পারি। রাখবেন না, তো করতে করতে হয়ে যাবে লাইভটা। ঠিক আছে, ড্রেস আনছি একটা বেশি তো ড্রেস নিব। আপনি একটা আনছেন, একটা বানায় তো কইলে করবই নি অন্যদিন, ঠিক আছে? আর দেখা গেল যে আপনি ই করেন, এখন ওই যে লাইভে যে সুন্দরী কালেকশন সুন্দরী, ওই লাইভটা চালু করে রাখেন, একটা লাইভ করে নিয়ে যান। তাহলে তো কয়েকটা ড্রেস আনা লাগতো। এখন করেন, এখন তো আর আনেন নাই, এখন এমনি করেন। আর এটা তো আমি বানায় এখন তো বুঝি না এটা কেমন করবো, ড্রেস ছাড়া তো লাইভ করা যাবে না। যে কোনো ভাবে রান্না করতেছেন একটা লাইভ করলেন, ড্রেস নিয়ে করলেন লাইভ করলেন, খাবার খাইতে গেলেন লাইভ করে করলেন। যখন শরম লাগে, শরম থেকে সরল না কিসের? না, আপনি আপনার চেহারা দিয়েও যদি না করেন, শরম করে একটা রান্না করতেছেন, রান্নার ওদিকে আমার ভিডিও দেখেন না, হ্যাঁ দেখি রান্না করতেছেন, রান্নার দিকে আপনি ক্যামেরাটা দিয়ে আপনার রান্নাটা করলেন চুপচাপ, রান্নাটা শেষ লাইটটা কেটে দিলেন। আপনার মন চাইলো বৃষ্টি নামতেছে, আকাশের দিকে ইয়া করে করে ঘুরে ঘুরে একটা লাইট করলেন এমনি। আবার দেখা গেল যে খাবার টেবিলে খাবার সাজাইছেন, ওখানে লাইট দিয়ে রেখে দিলেন, খাবারটা দেখলো 15-20 মিনিট খাবারটা সাজাচ্ছেন। রান্না করার সময় এটা তো টুকটাক লাইভ করলে করা যায়, কিন্তু বিশেষ করে আপনার চেহারা না দেখলে আগে কি লাগে, করেন শরম করে, ঠিক আছে, এইগুলো সমস্যা। না, ওই ভাবে যদি করেন তারপর আপনার আর এমনি তো আমি একটু কোনো কিছুতে এত পারদর্শী না, ঠিক আছে। তাহলে আপনি করা দরকার যে না, মানে আমি এই জিনিসটা দিয়ে আপনাকে দেখতেছি, ঠিক আছে, দেখার পরে যদি দেখেন এখান থেকে কেউ আমাকে মানে অর্ডার দিল বা আমি এখানটা ভালো ক্যারি পাইলাম, তারপর দিন নাইলে এসে এসে আপনার কাছে লাইভ করে নিয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আইসা এসে লাইট টেট করে নিয়ে গেলে অর্ডারের ড্রেস নিয়ে আসলাম, ড্রেস নিয়ে এসে আপনার বাসা থেকে লাইভ করে নিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগে এটা থেকে একটা দেখি রিটার্ন কি পাই। এটা অনেক পরিশ্রম করা লাগে, অনেক এই সফলতা পাইতে গেলে, একটা পেজ উঠাইতে গেলে, আর এই ড্রেস জনগণের মনে ধরতে গেলে অনেক কষ্ট করতে হবে। কষ্ট করলে ইনশাল্লাহ সবাই তো একটু প্রমোশন করা আর কি, আমি তো কখনো promotion সবাই করাকে শুরু থেকে, আর এরা নিজেরাও সারাদিন 8টা-10টা পোস্ট করে, সকাল থেকে লাইভ করে, লাইভ করলে অনেক আমার মেয়ে আছে বড় বড়, ঠিক আছে, এরা করে না। আমি বলছি আমি করে দাও, করে না। আমার দুটো মেয়ে বড়, একটা হলে মানে 1 বছর গ্যাপ গেছে, না 1 বছর নাকি বইটা দিত, বড়রা ভার্সিটি প্রায় শেষ। তারপর সমস্যা না, ওই যে বললাম ওইভাবে করলেই হবে। কেউ থাকলো না, আমি রান্না করতেছি, লাইভে ঢুকছি, বাস অনেক আর কি, অনেক ভালো হইব। দ্রুত রাতারাতি ইয়ে হয়ে যাবে, সকাল বিকাল লাইভ। আপনি তো নিজে বানাইতে পারেন না, সুন্দর করে বানাইয়া। আমি না বানাই, ওই নিচে বানাই, আমি ওদেরকে দিয়ে আমি কিন্তু বানাই আনতাম, তবে আর ওরা আমাকে ফোন দিয়েছে আবার দিলে যে এক টেলার্সও বাড়ি গেছে, আমার টেলার্সও বাড়ি গেছে, কিছুদিন আসবে আর আমার টেলার সারা করে। ঠান্ডা ঠান্ডা এই ভাবি, আমরা অনেক স্বাদ লাগবে। আমার ওই যে ইয়ে তো আমি পাঠাইছি ঠিকই, ওই যে সংসদে কি যেন চাকরি করে, হ্যাঁ সংসদে চাকরি করে, ওখানে আসছে আমি কিছু নিয়ে আসছে, ও ওই যে মন্ত্রণালয়ে চাকরি করে, চাকরি করে ও আসছে যে বাসায় গেছিলাম আমি। না না ওদের বাসায় যায়, ওদের বাসায় ও আসছে, ওদের বাড়ির ছেলে পরে আসছে, আমি নিয়ে এসে পরে আমার দুটা আনতেছে, আমি আবার সকালে মুড়ি দিয়ে খাইছি, ওরা খুব দেরি হয়েছে, তা আমি এবার আসছি, এখন আমার ঘুমাইছি, এসি ছাড় দিয়ে পুরা রাখতেছি ছাড়, কি ছিল ওই মধ্যে হ্যাঁ ওকে খাতাতে চাপাই দিয়ে মাথা বাইকে নিয়ে ও আমার কাছে আলাদা 3 মাসের বেবি আমার ছেলের কথা, ও আমার কাছে সাহিত্য পরে এমন গোপ গেছে আমার কাছে, ও তো ক্ষুধার্ত কোনো মাকে দিতে আপনি প্রমোশনের কাজে করছো, একটা ধুয়ে আসি, দেখি নাই। আপু অনেক একটা ধুয়ে আসি, আচ্ছা, আমি নিয়ে গেছি, অনেক আছে, অনেক। তো কি কয় আচ্ছা করলে ভালো, এখন আপনি আমি সয়ে সয়ে করছি। অর্ডারে বুঝছেন, এই যে
পর্দাটা এখান থেকে দিয়ে ওর পাশে পর্দা না হলে তো অনেক কাপড় চোপড় শুকালে পর্দাটা এখান থেকে এই নিয়েছিল খুইলা ফলাইছে কেন না ওইদিকে নাই তো কেউ আর দেখা যায় না দেখা গেল যে ওই আগে মনে হয় যে একটা ভিডিওতে দেখছিলাম প্রমোশনের কাজ না আমি করছি অনেক করছি তাই আচ্ছা করতে থাকেন যদি আমি আমার 5 বছর একটা না প্রমোশনাল কাজ করছি কত করছি আর প্রথম তো খালি ড্রেসের কাজ করছি খালি ড্রেসের তারপর ব্রাইডাল শুট ডাইরেক্ট শুট অনেক দেখছি আর ড্রেসের কাজও করছি ড্রেসের কাজ প্রথম অনেক করছি একটা ওই যে অনেকগুলো বুটিক্স করছে একটা বুটিক্স তো আমার সাথে 1 বছর কাজ করছে মার্জান বুটিক্স ওই বুটিক্সে 1 বছর কাজ করছে ওনার সব ওই লোকিয়া পাকিস্তানি ড্রেস অন্য কোনো ড্রেস ইন্ডিয়ান আর পাকিস্তান ওগুলো এখন আনবো না কারণ ওগুলো দাম বেশি না ওগুলো মানে এখন চলে না আমি শুধু বাংলা ড্রেস দিয়ে কাজ করি বলে তোকেই ভাই তো খান আমার চলে না ভাই মানুষের তো চলে ঠিক আছে হ্যাঁ ওই লোকিয়া কয়টা রুম 10-12টা রুম যার চলে চলছে 7-8টা রুম এই বিশাল বড় বড় একটা রুম কি একটা মনে হয় নিচতলা আর কি পুরো একটা বিল্ডিং এর যার একবার উঠে গেছে শুনেন যার একবার উঠে যায় সে তো মাশাআল্লাহ উঠে যেতেছে এখন আমার লাগে এটা দোয়া করেন চেষ্টা করেন যদি আমি ভালো পারফরম্যান্স পাই এটা করতে হবে নিজের বাইন্দা বুঝা ঠিক আছে এখন মানে নিজের করতে হবে অনেক বাইন্দা বুঝা অনেক ইয়া করে নিজের করতে হবে আমি দিলাম একটা মেনশনকে আমি 10টা মেনশন দিয়ে দিলাম আমার কি হইব আমার তো এতে কোনো রস নাই দিলাম আর কি হইব কিন্তু না না সবাই তো মেনশন দিতে চায় না ঠিক আছে আর সবাই প্রমোশনাল আমি মেনশন দিয়ে দিলাম লাগে আমি একটা লাইভ কইরা লাইভে মেনশন দিও আমি কইরা দিলাম তাও তোমার সমস্যা নাই আমি কই দিলাম আমি একটা জায়গায় আমি 10টা দিলাম আমি পেয়েছি আপনি সে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে সবার সাথে কথা হয় না নাম্বারেই কথা হয়েছে হোয়াটসঅ্যাপে তো মেসেজ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাই না আমি সে নাম্বারে কিন্তু আপনার কথা হয়েছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে কথা হয় না আমি দিলাম মেনশন দিলাম একটা সমস্যা নেই কিন্তু কাজ করতে হবে নিজের সবকিছু নিজের সবাই তো দিয়েছেন করবেন না এই স্ট্যান্ডটা তো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ওটা আগে আপনার সাথে যাই কিনলেন না স্ট্যান্ড থেকে কিনলেন না আপনি নাকি কিনলেন নিউ মার্কেট সাইড স্ট্যান্ড ওটা স্ট্যান্ড দিয়েছি ট্রাই করতেছে না ট্রাই করতেছি আর স্ট্যান্ড যেগুলো রিং লাইট স্ট্যান্ডগুলো একটা রিং দিয়ে স্ট্যান্ড কিনছিলাম ওটা ভেঙে গেছে এখন রিং লাইট ড্রেসের জন্য যেরকম একটা 4000 টাকা নিব এরকম একটা দিলে 4000 4,500 10 বছর যাবো একটা জিনিস কিনলে তো অনেক বছর যায় সমস্যা নাই সিদ্ধান্ত আপনি তো টাকা ইনভেস্ট করা লাগে এটা হলো কথা ঠিক আছে টাকা ইনভেস্ট করা লাগে কত আছে মজা আছে বেশি মিষ্টি নেই সকালে আমি খেয়েছি অত্যন্ত মিষ্টি আমাদের বাসা থেকে দিছিল বোর পাশ না পাঁচটা মজা আছে আমি কালকে কথা রেখে খাইছি তার আগে আপনার সকালে পাঠাইছি দেওয়ালে দিয়ে গেছে যে আপনার আছে আর ওই যে টিয়া আছে না টিশা দিছি না বেচারা টিশা হাত বিয়ে করে জামাই বলা ওদের সাথে আমি করছি ওরা আমাদের বাসায় দাঁত তৈরি যাও সময় পেলে যাও ওরা রিলস বানায় দিব ঠিক আছে 2-3টা রিলস করে দিব আর পেজ মেনশন দিয়ে দিব আর আমেরিকায় একজনের সাথে কথা হয়েছে আমাদের ঈদের বাজার এই জন্য কি যে পার্সেনালিটা খুলে নেয় করছে সে আবার টাকা চায় না সে বলছে যে আপনি পাঠাই দেন আমার কাছে আমার মার কাছে পাঠিয়ে দেবেন আমার মা আমেরিকা পাঠিয়ে দেবো আমি আপনাকে প্রমোশন করে দেবো ঠিক আছে আর আরেকজনের সাথে কথা হয়েছে সে বলছে যে পিআর পাঠাই দেন প্রমোশন করে দেবো মানে আমি এখানে খালি এটার পিছনে সময় দিতেছি যে মানুষের পিছনে সময় দেওয়া ঠিক আছে কিন্তু সাথে নিজে করতে হবে স্মরণ করলে তো আর দরকার নেই আপনি বন্ধ করে দেন এই যে স্মরণ লজ্জা হবে আপনি ইনকাম করলে জীবনে কোনো আবার যাইব না আমার কত জ্বর জাপটা কত কিছু আসতেছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আমি কাজ করেই যাচ্ছি
ঘরে বলে করবো তাও করবো কাম কে কি খাবার দিতে আমি দেশটা আপনাকে না কেউ ঘর ভাড়া দিতেছে আপনি নিজে কেউ দিতেছে না, তারপর মনে করেন যুদ্ধ করতে করতে একদিন জয় হইতেই হবে কিন্তু হাত বাড়ায় আসুন এটা নিয়ে নবীজি বলেছেন যে হাত ছাড়বেন না, চলতে যাবে, চাইতেই থাকবা, আমার কাছে চাইতেই থাকবা। আমি দেখলাম কি যুগ যুগ ধরে আমার কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ দিতে আল্লাহ দিচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করবো মানে নিজেও লাইফ লিড করার চেষ্টা করবো। এখন আপনারা যেটা আপনারা যেটা আমার দুনিয়ায় কেউ নাই দেখা গেল জামা এক পর্যন্ত কাজ বুঝে না কাজ বুঝে এক জামা যদি ওই ডাইনে যেতে যায় কামে যায় না যারপর ছাগল মূর্খ তারপর যে বলতে থেকে চালাবে তার যে গরুর মতো বাইরে চলবে লাগে। এই যে শ্বশুর বাড়ির সব সয় সম্পত্তি এরা খায় 15 বছর ধরে একটু কিচ্ছু খাইতারি না কিচ্ছু তাদের কাছে যে খালি আমরা না পড়াশোনা জানে না কিছু জানে না হ্যাঁ কাজটা মাঠে চাকরি করছে আমি ছাড়াইছি ওই যে বাচ্চা মানুষ মাইরা পালবো মানুষ দিয়ে পালামো এলাকা হেরে দেয়া ওই পেটে থাকতে লোকজন আমার যত্ন করা লেগে লোকজন ছিলাম না একটা মেয়ে রাখছিলাম আপনার মেয়ের আছে কত অনেক সবজি দিছে আমি যখন বেবি তুলতে গেলাম তারপর পেটে বাচ্চা নিয়ে আবার পার্লারে গেছো কাজ করার জন্য একটা পয়সা কত কিছু করছো না স্টার্ট করে দেখছি আমি সব লাইভগুলো দেখছি আমি সব লাইভ ছোট বেলা থেকে আমি আরো শ্রম দিয়ে তারপর আবার নিজে নিজেই পাশে কেউ নেই নিজে নিজে কাপড় চোপড় কিন্তু ভালো হয়ে যায়। নিজে নিজে কাপড় চোপড় গুছাই সে হাসপাতালে একা চলে গেল সাহস পেলে না না কিন্তু পার্লারে আমি নিজে বংশ হয়ে দিচ্ছি জামার সই নেয় না কয়েকে বৈঠক বসেছে কয়েকে আপনার বাচ্চাটা রিক্স হবে বাচ্চাটার আশা আমরা খুব কম দিচ্ছি কিন্তু আপনার এই আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবো আমি হ্যাঁ আমারই সর্বোচ্চ চেষ্টা থাকবো কিন্তু বাচ্চাটা আমার অনেক শখের বাচ্চা আর একটা মেয়ে নিয়ে পেটে নিয়ে বললাম আবার মেয়ে বাবু হবে সবকিছু দেখেন আপনারা জন্য মা বাবা ওরা খুব যত্ন সহকারে অনেক চেষ্টা করছে আর আমার সিদ্ধান্তটা করতে সবচেয়ে বেশি টাইম লাগছে তারপরে আবার এই মধ্যে তোমাকে অনেক গুঞ্জন হয়েছে তা শুনলাম তুমি বাচ্চাটাকে মারো বাচ্চাটাকে তুমি অবহেলা করতেছো এই মধ্যে লেখালেখি হচ্ছে না ওই যে বাচ্চাটা পুলিশে ধরে নিল না। হ্যাঁ পুলিশের এখনো তো মামলা চালাইতাছি আমি এখনো মামলার ওগুলো কাটতেছে আমাদের ফ্রেন্ডে এখন এটা কে কথা বলবো দিছিল যারা অত্যাচার করে তারা দিছিল না না মামলার ফ্রেন্ডে না না মামলা চালাইতাছি আমি না আচ্ছা পুলিশে যখন তোমার থেকে একটা নিছে তখন কিন্তু বলো যা ওই বাবে কি মানছে বুঝলে তারপর আমরা সব লাইভগুলো দেখি না কিছু দেখেছে আমরা আমরা সারা মানুষ না যে এই কথা এগুলো আমাদের অনেক না এটা নিয়ে আরো ডেঞ্জার হয়ে পড়ে না না কথা নিয়ে এটা থেকে চিন্তা করবেন আপনি যদি আমাদের খাবারে যান আমরা যে কত পাওয়ারফুল একটা মহিলা বুঝছেন আপনি ধারণা করতে পারবেন আর আমরা নিয়ে এগুলো আলোচনা করবো না যদি কেউ আসে সেটা আমাদের আমরা কি করার জন্য কন্ট্রোল করে আরে না এগুলো তো সবাই জানে জানা জিনিস কইলি না কইলি আর এটা কিন্তু আপনাদের বাসায় এসে বলতেছিলাম এটা তো রাস্তা দেখা হইলো মানুষ জিগায় ওই তো আদৌ এটা তো জিগায় পড়ে যে রাস্তা দেখা হইলো মানুষ জিগায় মানে একবারে চিনি না একটা পাবলিকও মানে দেখায় তো এটা তো জিগায় পড়ে যেটা হইছে এটা জনগণ জানা গেছে এটা যে কেউ জিগায় পড়ে এইটা তো এটা এক দেশে দাও আনতে রে কিছু আছে আমার ব্যাগটিতে আছে মনে করো কি শোনো আর আমরা আমাদের কোন অন্য মানুষের সাথে আমাদের বাসায় গেলে আমাদের এলাকায় ঢুকলে পরে বুঝতে পারবে যে আমরা আমার এলাকায় আমি তো ওইদিকে নবীনগর পূর্ব ছিলাম নবীনগর পূর্ব আমার সমস্যা হইলে আমি যদি ফোন দেই আমার অনেক লোক আছে আইব একটা কথা হলো ভালোবাসা দিয়ে যেটা অর্জন করা যায় ক্ষমতা দিয়ে সেটা অর্জন করা যায় না দেখা গেল যে হ্যাঁ যদি কই তো আমরা দেখা করতেই হবো যুদ্ধ করতো যদি আমি আলাদা জীবনে দেখা করতাম বে করবো না কি করবি করে আরে ভালোবাসা দিয়ে সুন্দর করে গুছায় আসে আসে না আজকে মনে করো যে আমি যদি 10টা 15টা বিল আমি যখনই হ্যাঁ লাইভ আইলো হ্যাঁ আমি সাপোর্ট দিয়ে দিলাম মানুষের কইলাম আপনি একটু করেন মেনশন দিয়ে আমার কিচ্ছু হইতো না আমেরিকা জেলের সাথে কথা বলছি না এটা ম্যাচিং আপ না ঠিক আছে
এখন বলে কি আপু আপনি তো ব্যবহার খুবই সুন্দর, আপনি যখন এই যে আমি যদি প্রমোশন করার পরে আমেরিকানরা আপনার কাছ থেকে নিব, তাদের সাথে খুবই ভালো ব্যবহার করবেন, আর দাম তাদের কাছে ব্যাপার না, ভালো জিনিস হলে তারা দাম দিয়ে নিব, ঠিক আছে? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, সেটা আপনার সাথে কথা বলে বুঝতে পারি। না ওই যে আমার যখন সমস্যা হচ্ছে সবাই কইছে যে আমার ফোন দিবি না, আমরা দেখতেছি বিষয়টা, আমি দূর থাও, আছে তো লোকজন আছে না, আছে তো আমার এমনি বাইরে তো পাবলিক তো থাকবেই, তো সেটাই না, এটা তো যার যার ব্যক্তিগত। এই যে আপনারা যা আসছেন আয়া দেখতেছেন বাচ্চাদের কোনো সমস্যা বা কোনো কিছু দেখতেছেন, এখন আপনার সম্মান আছে। আমি বলি একটা এই যে শোনেন, আমি বলি আপনার সন্তান, তাই না? আপনার সন্তান আমাদের থেকে তো আপনার বেশি আমি মানে কতগুলো হেল্প করে করবো, আমি একটু বুঝতে পারছি একটা বাবা মা একটা বাচ্চা তুই সমস্যা কি বল, যা তুই এদিকে আজব তো, এনে খারাপ কথা কইতাছে, কথা বুঝতেই বল যে কাজে যায় ওর পাশে কথা কথা বলা হয়ে গেছে, বুঝছেন? না, ওই যে সব সাইডা দিছি তো এটা নিয়ে আপনি দুশ্চিন্তা কখনো করবেন না, ইনশাআল্লাহ আপনি সব একটা এক কথা না, একটা গাছপালা সব এক ভাবে মাথা দেয় না দাঁড়িয়ে তো এটা মানে রাস্তাঘাট ওদিকে বলে এইটা এটা কই লাভ নাই। আমাদের সোসাইটি অনেক আমরা মান সম্মানের করে, আমরা এটা একটা বিজনেসম্যানের লাইফ, উনারও কিন্তু হ্যাঁ আমরা যদি করতে আমাদের আমরা না আমার সমস্যা নাই, আমি কথা বলি আপু, আমি বলি এটা মানে রাস্তাঘাট মানুষের তো রাস্তাঘাট ওদিকে ভাইরাল হলে রাস্তাঘাটে জিজ্ঞেস করবেন। না রাস্তাঘাট আজকে আমাদের কোনো প্রয়োজন নেই আপনার কাছে আসার, মহব্বতে লাগেছে এসব কথা বলবেন হ্যাঁ না না না, এটা খারাপ কোনো কথা নেই, এটা মানে রাস্তাঘাট ওদিকে রাস্তাঘাটে যাবে যে আপু আপনার মেয়ে তো নাকি আপনার তো নাকি মেয়ের তো কোনো ইয়ে দেখতেছি না, এত সুন্দর ফুটফুটে মেয়ে আপনার ঘুরতেছেন, খারাপ দেখতেছেন, অনেকক্ষণ ফলো করছি, হ্যাঁ ভাইয়া জি ভাই যে কি ব্যাপার আপু আপনার এত কষ্টটা এই যে দিশা আছে না, ওই যে হাত দিশা, হ্যাঁ ও বই মেসে করে বাচ্চার দিকে খেয়াল দাও, বাচ্চার যত্ন করো, করে কি আমি যে 7,000 টাকা খরচ করে বাচ্চা হয়, যে তোমরা কি 1,000 টাকা দিছিলা, 1 টাকা কেউ দিছিলা? আমার তো দেওয়া লাগছে আমারই তো কষ্ট, আমার সন্তান একটা বাচ্চা বাচ্চা আমারই কষ্ট। একটা বাচ্চা মা বাবার মতো দরদ দিয়ে কেউ নেই, আমরা না। বিরুদ্ধে বলে চলে আমার তো যাই 1.5 লাখ টাকা গেছে, 1.5 লাখ টাকা গেছে হসপিটালে, ওই যখন হয়েছে আইসিইউতে আমি ছিলাম, ওই ছিল 12 দিন 13 দিন, আর আমি ছিলাম 3 দিন আইসিইউতে। এখন ওই আমার তো ওই হসপিটালের সারা লোকে সাথী আছে, আমি এরকম পেট বাইতে বাইতে 3 দিনের দিন পেট বাইতে বাইতে আইসিইউ থেকে বেরিয়ে আমি কত হাজার টাকা জানি কম ছিল, টাকা ছিল আমার কাছে, কিন্তু টাকা যে ছিল ওই টাকাটা আনতে ওই পর্যন্ত যাওয়া আমার পক্ষে আর সম্ভব ছিল না, রাস্তা ভাঙা। এখন ওই অবস্থায় আমি ওইখানে বয়ে বয়ে ভিডিও বানায় বানায় ক্লিনিক সাইডা, তারপর ওই অবস্থায় ওই পেট বাইরে নিয়ে নিয়ে আইয়া আমার রিলিজটা করাইছি, আমার রিলিজটা এখন করেন আবার একটু করে ভর্তি হবো, কতটা আমি এইগুলো প্রমাণ আমি দিতে পারবো যে আমি রিলিজ করাইয়া ক্রিম ডেলিভারি দিয়া টাকা ম্যানেজ কইরা আবার আমি আবার ভর্তি হয়েছি, তাইলে এই দিনগুলো আমি তো করছি, তো আল্লাহ আছে বই, এইটাই তো আল্লাহ আছে বই। আমি চাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকে। আপু শোনেন, আমরা আবার এমন একটা স্বপ্নে এক করে না, আমরা এমন ধরো একটা মানুষের সাথে আমাদের আজকে কথা বলতেছেন বা আমাদের সাথে যোগাযোগ করতেছেন, আমরা এরকম বাইরে বা 5% মিলে আমরা না, আমার এটা তো বলে আমাদের সিচুয়েশনে এমনই ভদ্র এমনই শোনা, আমাদের সালাম দেওয়ার প্রফেশনাল পর্যন্ত যেই হোক, হ্যাঁ, আরে আমাদের নিয়ে কোনো সমালোচনা কোনো কিছু না জানে, আমাদের সাথে ব্যালেন্সও জানে, সেই ক্যারেক্টার এই নিয়ে আরে না, আমার রাস্তাঘাটেও মানুষ বলে, রাস্তাঘাটেও বলে বই এতে কইয়া লাভ নাই, না রাস্তাঘাটেও মানুষ বলে, এটা লাইক কইরা নিয়ে যান, এই তো পুতুল আছে না, বিশ্বাস করো পুতুল আছে কইরা নিয়ে যান ভালো, আমি আমার করেন সবার সাথে আপু দেন আমি করি, আপু আমাকে কি হয়েছে পুতুল আপু আছে না, পুতুল করি ওই মুখটা করে যে বাসার পাশে কোনো ওরা বিশাবালি একদিন আমার সাথে মার্কেটে দেখা, তো আমি ও বাথরুম ঢুকেছে, ও জুতা মুটা পরে আছে, আচ্ছা এখন মিলাই করতেছে, আরে ভাবি আপনি কথা তো সব আপনি শুনতেছেন না, এটা খারাপ কথা না, আমার ব্যক্তিগত কথা, লাইক করি কইরা দে, লাইক
রাখতে আমি করে দিই তাই না আমাদের ভয়েস গুলো উঠতেছে তো শুনে আমরা তো কোনো খারাপ কথা না চুরি করবো না ওই যে বেজাল নাই আর শুনুন কথাই কিছু খারাপ কিছু না আমরা একটা লাইভ করে সুন্দর করি আমরা ব্যালেন্স এতক্ষণ যত ইয়া না কইরা আমি ড্রেস বানাই ড্রেসে যতটুকু প্রমোট না করবো একটা লাইভে তাচ্ছে 10 গুণ লাভ দেন আপনার বেডটা ব্যাগটা দেন করে দিন না যেটা বুঝে না তো চুল ফেলে দিছেন আপনি কালো সুতো চুল উঠছে তো মাশাআল্লাহ কয়বার কাটলাম আরো কাটতে কাটতে আমার চুল তো সব পেকে গেছে না ওরা আমি সেদিন একটুখানি মেহেদিতে ধুয়ে ফেলছি ও কথা চুল হালকা একটু মেথি দিয়া পাইকা গেল এমনি চেহারায় বয়স বোঝা যায় হালকা একটু মেথি দিয়া আর কালো কালো মিক্স করে দিলে সুন্দর লাগে কালকে এনে দেখলাম চুল লাল হ্যাঁ কালকে এনে দেখলাম চুল লাল কালকে না চুল কালা করছে প্রায় 15-20 দিন করছি বলে কি কোনো কালার যাবো মনে না হচ্ছে এক্সট্রা চুল লাগাইছে না এক্সট্রা চুল লাগাইছে মনে হচ্ছে না চুল একটা আছে। পাউনা। কি করছে তো এই যে নেট লাইন দিতে হবে আমি দিই হয় তুমি চুলের ই করছে তো চুল একটু দেশের সাথে পিং হয়ে গেছে ওই যে তারপর বিনিময় করছে আরে উল্টো করছে নোটটা জামা উল্টো করছে ছাই জামাটা ই হয়েছে ডিসকাউন্ট উল্টো করছে এই বিড়াল পালে এরা আমরা কাছে আমার বউ কাছে আমাকে যাও কি বাবার বাগা যাচ্ছে বলে ভর্তা দিয়ে ভাত খেতে যাবেন নাকি আমার কাছে না তোমরা বসতে বসতে যা পারে যা রান্না করে খাইতে পারে খাওয়া আমার জন্য চিন্তা করো না হাসতেছি আচ্ছা নে নে না বিহার বাবা একদিকে ভালো আর একদিকে আবার এই ভাবি এটা নিয়ে আমার বাড়িতে বিরাট বাড়ি ছিল তারা দিলাম না হাইলে বন্ধ থাকে না পাশে বিড়ালগুলা 15-20টা আমি রুম সাইড দিতে গেছি রুম সাইড দেন আপনি রুমে যাই আসো না সমস্যা নাই সমস্যা নাই পেয়েছে এটা না আইডি একটু আইডিতে আছে ঠিক আছে দিছি পেজ লাইভ করে যাবে ঘোরাফেরা করি এখানে ঘোরাফেরা করি না ভালো লাগে না বাচ্চাদের বসে বাসায় মাঝে মাঝে চলে আসে আগে জানলে আসতাম ফিরে লাগে এর থাকে নিয়ে আসতাম আমি গাড়ি নিয়ে চলে আসতাম সত্যি আমাদের বাড়িও পাবনা আপনাদের বাড়িও পাবনা পাবনা শুনলে তো মেন্টাল হ্যাঁ আমার মেন্টালি বলে আর মেন্টালি বলে সত্যি আসতে খাই তো হ্যাঁ অবশ্যই না ওইখানে হলে ই থাকে তো ওইখানে ইয়া থাকে বিড়াল বিড়ালে আজকে পরিষ্কার করলে কালকে এই যে এইভাবে থাকলে আসসালামু আলাইকুম সবসময় লাইভ করলে আসে না কারণ সবসময় লাইভ করবেন দেখবেন যে এমনিতেই সকাল বিকাল লাইভ করবেন 4-5টা রিলস ভিডিও টিডিও ছবি ছাড়বেন ছবি তো অবশ্যই ছাড়বেন ছবি বেশি ছাড়া হয় রিলস টুকটাক ছাড়া হয় কিন্তু ছবি বেশি ছাড়ে এমনি যে ডল আছে ডলের ভিতরে ছবি দিয়ে অনেক আর কি এই যে একদম নীল হয়ে থাকে যে